ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে তার কথা সে যাই শুনিয়ে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ বিলেতে বিরাজ। আজ সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন ঘরে। আর আজকের ভিডিওটা শুরু করলাম আমার এই প্রিয় জায়গাটা আমাদের ব্যালকনি থেকে। প্রতিদিন রাজ অফিস বেরোনোর সময় ব্যালকনিতে আসি, আর তখন এসেই দেখলাম এই মৌমাছি আমার গাছে এসেছে মধু নিতে। আর এই এত সুন্দর ফুলের গাছটা নতুন বাসাতে গিফট হিসাবে পেয়েছি শ্রেয়সীদির কাছ থেকে। আর এই ফুলটা এত লম্বা লম্বা স্টিক হয়েছে যে ব্যালকনির শোভাটা একদম চেঞ্জ করে দিয়েছে। ইউকেতে আসার পরে প্রথম 2 বছর আমরা একই ফ্ল্যাটে ছিলাম। আমাদের পুরনো ফ্ল্যাটটা ছিল 1 BHK, তবে বাড়ির মালিক এবার নতুন করে বাড়িটাকে আবার ভাড়া দিতে চান, তো তার জন্য আমাদের নোটিশ দিয়েছিলেন যে অন্য বাড়ি দেখার জন্য। তো এই ভাগে আমরাও বাড়িটা চেঞ্জ করলাম, কারণ এবার আমাদের ইচ্ছা ছিল 2 BHK নেওয়ার। তো বাড়ির মালিকেরও ইচ্ছা পূরণ হলো আর আমাদেরও ইচ্ছা পূরণ হলো, তাই আমরা এবার অন্য একটা 2 BHK ফ্ল্যাটে শিফট করেছি। তবে নতুন বাড়িটা পুরনো বাড়ির থেকে মাত্র 2 মিনিটের দূরত্বেই। ইউকেতে এখানে কন্ট্রাকচুয়াল ভাড়াতে আমাদের থাকতে হয়। বিভিন্ন রকম এজেন্সি আছে এখানে, তারাই বাড়ির ভাড়া, বাড়ির মেনটেনেন্স সব কিছু দেখাশোনা করে। বাড়ির মালিকেরা এই এজেন্সিগুলোকে দায়িত্ব দিয়ে রাখে বাড়ির যত্ন আত্তি, দেখাশোনা, ভাড়াটে খুঁজে দেওয়া সব কিছু করার জন্য। আর অ্যাপের মাধ্যমে সেখান থেকে আমরা বাড়ির ভাড়া দেখতে পারি। আজকে রান্না করব এই কেচকি মাছ। আমি ছোট মাছ খেতে খুবই পছন্দ করি, তবে এখানে সবসময় মাছ পাওয়া যায় না সব রকমের। তো এই মাছটা আমি একদিন আগে বাজার থেকে এনেছিলাম। তো এই গঙ্গার ছোট ছোট মাছগুলো খেতে খুব ভালো লাগে। বাংলাদেশি মার্কেট থেকে এই মাছটা এনেছিলাম। 1.39 পাউন্ড ছিল দাম, মানে ইন্ডিয়ান কারেন্সিতে হয়তো 150 টাকার মধ্যে পড়বে। ছোট ছোট মাছগুলোকে বেশ পেঁয়াজ রসুন দিয়ে চচ্চড়ি করলে দারুণ খেতে লাগে। নতুন বাড়িতে কিছুদিন হলো আমরা উঠেছি, আর প্রথমে উঠেই অনেকটা গোছানো, সবকিছু ঠিকঠাক করে রাখা, এগুলো নিয়ে এই কয়েকদিন বেশ ব্যস্ততা গেছে। শিফটিং করা খুবই একটা হেকটিক কাজ। পুরোনো জায়গায় নিজের মতো করে একটা সেটআপ হয়ে গেছিল, আর অনেকদিন থাকতে থাকতে একটা জায়গার প্রতি মায়াও চলে আসে। তবে এখানেও আস্তে আস্তে নিজেদের জিনিসগুলো গোছাতে গোছাতে এখানের জায়গাটাও ধীরে ধীরে ভালো লাগতে শুরু করেছে। এই যে একটা কথা আছে না, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট, পরিবর্তনই একমাত্র ধ্রুবক, আর সেটা মানিয়ে নিয়ে আমাদের চলতে হবে। তো মাছগুলোকে একটু ভেজে নিয়েছি, আর ছোট ছোট মাছ একটু নাড়াচাড়া করতেই বড্ড ভেঙে যায়। আমরা ম্যানচেস্টারে সিটি সেন্টারের দিকে থাকি, আর এখানে নিজেদের বাড়ির তুলনায় ফ্ল্যাটের চলটাই বেশি, আর অন্যান্য জায়গার তুলনায় সিটি সেন্টারে ফ্ল্যাটের দামটাও একটু বেশি হয়। আমরা আগে যে 1 BHK তে ভাড়া ছিলাম সেখানে আমাদের রেন্ট ছিল 895 পাউন্ড, মানে প্রায় 80-90 হাজার টাকা মতো। আর 2 BHK তে এখানে ভাড়া প্রায় 1200 টাকা মতো। তবে খুব নতুন কনস্ট্রাকশন হলে সেই সব ফ্ল্যাটের ভাড়া 1400 থেকে 1600 পাউন্ড পর্যন্তও হয়, মানে যেটার দাম প্রায় 1.5 লাখ টাকা বা 1,60,000 টাকা মতো ভাড়া হয় প্রতি মাসে। বাড়ি ভাড়ার সময় এখানে একটা কন্ট্রাক্ট করা হয়, 1 বছরের কন্ট্রাক্ট থাকতে পারে বা অল্প দিনের কন্ট্রাক্টও থাকতে পারে। যদি এজেন্সি চায় তবে আমাদের আবার পরের বছর নতুন বাড়িতে শিফট করতে হতে পারে, কারণ এরকম হতেই পারে যে মালিক বা এজেন্সি নেক্সট ইয়ারে আমাদের আবার বলতে পারে অন্য কোনো ফ্ল্যাট নিতে। নতুন বাড়িতে ওঠার জন্য অনেক ঝক্কি, শুধু শিফটিং করা তা নয়, নতুন করে একটা বাড়ি খুঁজে পাওয়া, সেটা ঠিক মনের মতো হবে কিনা, সব কিছু মিলিয়ে খুঁজে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। আমরা নতুন বাড়িটায় যেটা এসেছি সেটা আমাদের বেশ পছন্দ হয়েছিল, কারণ এক, নতুন বাড়িটার স্পেস ছিল অনেক, আর 2, এখানে অনেকটা রোদ পাওয়া যায়। পূর্ব দিকের রোদটা পুরো আসে এই ঘরের দিকে, আর আমাদের পুরনো ফ্ল্যাটে রোদ একদমই আসতো না। তো আমাদের সমস্যা হতো শীতকালটাতে, কারণ এখানে শীতকালটায় খুব তাড়াতাড়ি সূর্য ডুবে যায়, 2-3টের মধ্যে একদম অন্ধকার হয়ে আসে। যেহেতু একটু ব্যালকনি গার্ডেন করি, তাই জন্য আমার কাছে ওই গাছপালাগুলো যেন মনে হয় রোদ না পেয়ে একদম অপুষ্টিতে ভোগে। তবে নতুন ফ্ল্যাটে এই ঝামেলাটা একদম নেই, খুব সুন্দর সকালবেলায় রোদ আসে, আর এই মিষ্টি রোদে আমার গাছগুলো বেশ ভালো গ্রো করেছে। আজকে যেহেতু ছোট মাছ, তাই রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে গেছে। অল্প একটু আলু ভেজে নিয়েছি, আর তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এরপরে আদা রসুন দিলাম, আর একটু লঙ্কা কুচি দিয়েছি। সবকিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপরে মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু জল দিয়ে মাখা মাখা ঝোল করে নামিয়ে দেবো। মাছের কাটা বাছার একদম ঝামেলা নেই, তাই মাছটা আমার খেতেও ভালো লাগে আর রান্না করতেও বেশ ভালো লাগে।
রান্না করতে করতে আওয়াজ এলো নিচে খুব জোরে জোরে মেশিনের শব্দ হচ্ছে। তো ব্যালকনি থেকে এসে দেখি আমাদের এখানে যে কমন গার্ডেন এরিয়া আছে সেখানটা পরিষ্কার করা হচ্ছে। এখানে প্রচণ্ড হাওয়াতে সবসময়ই পাতা পড়তে থাকে, আর এই পাতাগুলো পরিষ্কার করার জন্য এরকম ব্লো করছে। তারপরে এক জায়গায় জড়ো হয়ে গেলে সেই পাতাগুলো তুলে নিয়ে যাবে। অন্য একটি ব্লগে পরে দেখাবো আমাদের নিচের গার্ডেন এরিয়াটা কতটা সুন্দর। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন। খুব শিগগিরই দেখা হবে নতুন একটি ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজ বিদায় নিচ্ছি আমি বিদিশা, ম্যানচেস্টার থেকে। দেখা হবে নেক্সট ব্লগে। Keep watching my channel. Stay tuned and thanks for watching. Bye bye.